নমস্কার। আজকের রেসিপি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। বেগুন দিয়ে করা হয়, বেগুন দিয়ে যায়, কাঁচকলা দিয়ে যায়, আলু দিয়েও খান অনেকে। কুমড়ো দিয়ে আমরা প্রায় খেতাম আগে। তো বেগুন আনা হয়েছিল, কিন্তু কুমড়োটার এত সুন্দর কালার দেখে তো আজকে ভাবলাম কুমড়ো দিয়ে রেসিপিটা বানাই। কুমড়োটা আগে গোট গোট করে কেটে নিয়েছি, একটু বড় আকারে, ভালো করে ভেজে নেব, ভেজে রেখে দেব। এবার মাছগুলো ভেজে নেব। কুমড়ো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কুমড়োটা ভাজা হয়ে গেলে মাছটাও ভেজে নেব হালকা। ইলিশ মাছ যেহেতু কড়া ভাজলে টেস্টটা চলে যাবে, হালকা এপিট ওপিট করে নেব। কাঁচা মাছেও রান্না করা যায়, কিন্তু কাঁচা মাছ আমরা অতটা পছন্দ করি না। তো মাছটা ভেজে তুলে নিলাম। নেবার পরে এদিকে মশলা বানিয়েছি, কালো জিরে, লঙ্কা আর নুন। একদম সিম্পল কালো জিরে দিয়েই হবে শুধু। সামান্য একটু কালো জিরে আবার ফোড়নও দিয়ে দিলাম, যেহেতু মশলা দিয়ে কালো জিরে পেস্ট করা হয়েছে। ওর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে তেলের মধ্যে কষাতে হবে। প্রায় মশলাটা হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেল বেরিয়ে আসলে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল অনেকের বেশি লাগে, অনেকের কম লাগে। এটা একটু ঝোলটা বেশি বেশি হবে। কুমড়োটা ওর মধ্যে কষিয়ে নেওয়ার পরে ভালো করে মশলাটার মধ্যে কুমড়োটা কষিয়ে নিলাম। নেবার পরে এইবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ভালো করে, এটা ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই, কারণ তাহলে কুমড়োটা এমনিতেই ভাজার সময় গলে গলে গেছে। আর এটা আলগা রেখেই ভালো করে ফুটে যাবে। কালো জিরে রান্না যেহেতু একটু কালো কালো ভাব আসে। মাছগুলো একেবারেই দিয়ে দিলাম আমি সময়ের অভাবে, আস্তে আস্তে করে দিলেই ভালো হয়। তো দেওয়ার পরে এবার ভালো করে ফুটতে দেবো, কারণ মাছটাও সেদ্ধ হওয়া দরকার। একদম রেডি হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা এরকমই, যেমন খুশিভাবেই খাওয়া যায়। তো আজকে এরকমভাবে করলাম, অন্য দিন আবার অন্যভাবে করব। আর এদিকে আমার হচ্ছে ডেলিকার রুটিনের টক ডাল, আমড়া দিয়ে টক ডাল হচ্ছে। তো আজ এই পর্যন্তই। এদিকে